বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। দ্রুত চুক্তি না হলে ইরানকে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের ঘুম হারাম করা ইরানি কমান্ডার নিহত, নিশ্চিত করল ইরান। মার্কিন স্থলসেনাদের জন্য যে নরক তৈরি করেছে ইরান। নিজ দেশের অস্থিরতার দিকে নজর দিন মাসুদ পেজেশকিয়ান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দ্রুত চুক্তি না হলে ইরানকে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আসার জন্য চাপ দিয়েছেন। অন্যথায় তিনি ইসলামী শাসন ব্যবস্থা ও দেশটির বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন। তবে ট্রাম্প এও উল্লেখ করেছেন যে একটি চুক্তি হওয়ার সম্ভাবনা খুবই কাছাকাছি। সোমবার ৩০ মার্চ ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন যে ইরানে আমাদের সামরিক অভিযান বন্ধ করতে যুক্তরাষ্ট্র একটি নতুন ও আরও যুক্তিবাদী শাসক গোষ্ঠীর সঙ্গে গুরুত্বের সঙ্গে আলোচনা করছে। তিনি আরও করেন, অনেক অগ্রগতি হয়েছে, কিন্তু যদি কোনো কারণে দ্রুত চুক্তি না হয়, যা হওয়ার সম্ভাবনা প্রবল, এবং যদি হরমুজ প্রণালী অবিলম্বে ব্যবসার জন্য খুলে দেওয়া না হয়, তবে আমরা ইরানের সব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তেলকূপ ও খার্ক দ্বীপ উড়িয়ে দিয়ে এবং সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিয়ে আমাদের এই অবস্থান শেষ করব। ট্রাম্প জানান, এর আগে ইরানকে ৬ এপ্রিল পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছিল, তাই যুক্তরাষ্ট্র উদ্দেশ্যমূলকভাবেই এখন পর্যন্ত ওই স্থানগুলোতে আঘাত করেনি। তিনি বলেন, পুরানো শাসনামলের ৪৪৭ বছরের সন্ত্রাসের রাজত্বে ইরান আমাদের যেসব সৈনীয় সাধারণ মানুষকে হত্যা করেছে, এটি হবে তারই প্রতিশোধ। এই নতুন হুমকিটি এমন সময় এলো যখন ট্রাম্প রোববার ২৯ মার্চ গভীর রাতে জানিয়েছিলেন যে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সরাসরি এবং পরোক্ষভাবে আলোচনা করছে। তিনি ইরানের তেল দখল করার সম্ভাবনার কথাও জানান, যার জন্য খার্ক দ্বীপ দখল করা প্রয়োজন। প্রেসিডেন্ট ট্রাম্প তেহরানকে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য ১০ দিনের সময়সীমা দিয়েছেন। এই প্রণালী বন্ধ থাকায় তেলের দাম প্রায় ৫০% বেড়েছে। রোববার ২৯ মার্চ প্রায় ৩,৫০০ মার্কিন নৌসেনা ইউএসএস ত্রিপোলিতে চড়ে মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন, যা হরমুজ প্রণালী ও ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সুরক্ষায় মোতায়েন করা হতে পারে বলে ট্রাম্প জানিয়েছেন। যদিও ট্রাম্প প্রশাসন সরাসরি আলোচনার কথা জনসমক্ষে নিশ্চিত করেনি, তবে খবর পাওয়া গেছে যে তারা ইরানের হার্ডলাইন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফকে সম্ভাব্য আলোচনার অংশীদার হিসেবে বিবেচনা করছে। তবে গালিবাফ দাবি করেছেন, শত্রুরা প্রকাশ্যে আলোচনার বার্তা পাঠালেও গোপনে স্থল হামলার পরিকল্পনা করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মার্কিন কর্মকর্তারা জানেন না যে ইরানিরা তাদের জ্বালিয়ে দেওয়ার জন্য অপেক্ষায় আছে। মিশর, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের কর্মকর্তারা এই আলোচনায় মধ্যস্থতা করছেন। যুক্তরাষ্ট্রের ঘুম হারাম করা ইরানি কমান্ডার নিহত, নিশ্চিত করল ইরান। ইরানের হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রকে চিন্তায় ফেলা কমান্ডার আলী রেজা তাংসিরি নিহত হয়েছেন। সোমবার ৩০ মার্চ ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, গুরুতর আঘাতের কারণে তাংসিরির মৃত্যু হয়েছে। এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেছিলেন, ইসরায়েলি বাহিনীর একটি নির্ভুল ও প্রাণঘাতী অভিযানে তাংসিরি এবং আরও কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন। ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের বন্দর নগরী বন্দর আব্বাসে এক হামলায় তাকে হত্যা করা হয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেছেন, হরমুজ প্রণালী বন্ধ করার পরিকল্পনায় তাংসিরির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। একই সময় যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সম্ভাব্য ১ মাসব্যাপী যুদ্ধের পর স্থল অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে। কূটনৈতিক প্রচেষ্টা চললেও ইরানে আক্রমণের জন্য মার্কিন বাহিনী প্রস্তুত হচ্ছে। সাবেক মার্কিন সামরিক কর্মকর্তা ও বিশ্লেষকেরা সতর্ক করেছেন যে উপসাগরীয় দ্বীপগুলো দখল করা খুবই ঝুঁকিপূর্ণ হতে পারে। তারা বলছেন, সেনারা সহজে দ্বীপে পৌঁছাতে পারলেও পরে গুলিবর্ষণের লক্ষ্যবস্তু হয়ে পড়তে পারেন, যেখানে সরবরাহের শৃঙ্খল দুর্বল এবং লক্ষ্য অস্পষ্ট হতে পারে। বিশেষজ্ঞদের মতে, কোনো হামলা শুরু হলে প্রথমে যুক্তরাষ্ট্র ইলেকট্রনিক যুদ্ধ চালাবে, অর্থাৎ রাডার ও যোগাযোগ ব্যবস্থা অচল করার চেষ্টা করা হবে। এরপর বিমান হামলা চালিয়ে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার প্রস্তুতিমূলক অভিযান শুরু হবে। সম্ভাব্য লক্ষ্যগুলোর মধ্যে খার্ক দ্বীপ অন্যতম, যা থেকে ইরান তার প্রায় ৯০% তেল রপ্তানি করে। এছাড়া আবু মুসা দ্বীপ এবং আশপাশের ছোট দ্বীপগুলোও গুরুত্বপূর্ণ, যেগুলো নিয়ে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বিরোধ রয়েছে।
কেশম দ্বীপও বড় লক্ষ্য হতে পারে, যেখানে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র সংরক্ষণে টানেল তৈরি করেছে এবং প্রায় 1.5 লাখ মানুষ বসবাস করে। বিশ্লেষকেরা মনে করছেন, সমুদ্রপথের তুলনায় আকাশপথে অভিযান চালানোর সম্ভাবনা বেশি। ইরান হরমুজ প্রণালীতে কঠোর নিয়ন্ত্রণ রাখায় বড় জাহাজ নিয়ে প্রবেশ কঠিন, তাই হেলিকপ্টার বা বিশেষ বিমান ব্যবহার করে সৈন্যকে দ্রুত দ্বীপে নামানো হতে পারে। মার্কিন স্থলসেনাদের জন্য যে নরক তৈরি করেছে ইরান। ইরানে আগ্রাসন বন্ধে আলোচনার আড়ালে মধ্যপ্রাচ্যে ব্যাপক সৈন্য সমাবেশ ঘটাচ্ছে যুক্তরাষ্ট্র। কয়েক সপ্তাহের মধ্যে ইরানের খার্গ দ্বীপ ও হরমুজ প্রণালী দখলে নেওয়ার জন্য স্থল হামলা চালাতে এই বিল্ড আপ বলে গুঞ্জন আছে। এ কারণে সবার নজর এখন হরমুজ প্রণালীতে, যে সমুদ্রপথে বিশ্বের 30% জ্বালানি পরিবাহিত হয়। একই সঙ্গে খার্গ দ্বীপ হল ইরানের লাইফলাইন, যা দেশটির প্রধান জ্বালানি কেন্দ্র। তবে বিষয়টি কি এতই সহজ? ইরান কি মার্কিন সেনাদের হামলার মুখে অতি গুরুত্বপূর্ণ এই দ্বীপ ও পানিপথ তাদের বিলিয়ে দেবে? বিশ্বের মোট অপরিশোধিত তেলের 1/5 যে পথ দিয়ে যায়, সেই গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় তেহরানের ওপর ক্ষোভ ঝেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুমকি দিয়েছেন, ইরান যদি অবিলম্বে এই জলপথ খুলে না দেয় তবে যুদ্ধের তীব্রতা আরও বাড়ানো হবে। কিন্তু খার্গ দ্বীপে মার্কিন স্থল হামলা শুরু হলে তার সংঘাতকে বড় ধরনের রূপ দেবে এবং ইরানের পক্ষ থেকে চরম প্রতিক্রিয়ার সৃষ্টি করবে, কারণ দ্বীপটি তেহরানের অর্থনৈতিক লাইফলাইন এবং দেশটির প্রায় 90% অপরিশোধিত তেল রপ্তানি এখান থেকেই হয়। নিজ দেশের অস্থিরতার দিকে নজর দিন। মাসুদ পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ পরিস্থিতির দিকে ইঙ্গিত করে বলেছেন, দেশটির প্রশাসনের উচিত নিজেদের ভেতরের অস্থিরতার দিকে বেশি মনোযোগ দেওয়া। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ বাড়ছে, বিশেষ করে ইসরায়েলপন্থী নীতির কারণে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ জমছে। রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান নো কিংস নামের সাম্প্রতিক বিক্ষোভের প্রসঙ্গ তোলেন। তার মতে, এই আন্দোলন প্রমাণ করে যে মার্কিন জনগণের একটি অংশ দেশের নীতি নির্ধারণে বিদেশি প্রভাব নিয়ে হতাশ ও ক্ষুব্ধ। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞদের উচিত ট্রাম্পকে জানানো যে অনেক মার্কিন নাগরিক ইসরায়েলকে অগ্রাধিকার দেওয়ার নীতির বিরোধিতা করছে এবং এ কারণে তারা প্রতিবাদে নেমেছে। পেজেশকিয়ানের ভাষায়, মার্কিন গণতন্ত্রে ইসরায়েলি প্রভাব নিয়ে জনগণ বিরক্ত হয়ে উঠছে। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। এতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও বেসামরিক মানুষ নিহত হন। এর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। 1 মাসেরও অধিক সময় ধরে এই সংঘাত চলমান। এদিকে পাকিস্তান, তুরস্ক, মিশর ও সৌদি আরব পরিস্থিতি শান্ত করতে উভয় পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের প্রতি আস্থার অভাবের কারণে ইরান এখনও আলোচনায় বসতে অনাগ্রহী। সূত্র তাসনিম নিউজ।